তো দেখো আমার এখনও বিছানা তোলা হয়নি, তো ভাবছি বিছানাটা তুলে নিয়ে তারপর চাটা বসাবো। আজকে এই ঘরে মা আমি শুয়েছিলাম, ঠিক আছে। তো চলো বিছানাটা তুলে নিই, তারপর চা বসাতে যাবো। তো বন্ধুরা দেখো চা নিয়ে বসে পড়েছি, মা আর আমি এখন চা খেয়ে নেবো। মাও বসে আছে। ও নাও চা খেয়ে নাও। হ্যালো বন্ধুরা, তো দেখো কালকে রাতে না দুটো রুটি ছিল, তাই মাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর ভাজাও একটু ছিল, ভাজাটা গরম করে দিলাম কড়াতে করে। তো এখন মাকে দুটো রুটি আর ডিম সেদ্ধ আর ভাজা দিয়ে দেবো। তো চলো মাকে খেতে দিয়ে দিই। বন্ধুরা মাকে খেতে দিয়েছি, মা খেয়ে নিচ্ছে। খেয়ে নাও তাড়াতাড়ি। আর এই চায়ের কাপগুলো নিয়ে যাব ধুতে। তো চলো মা খেয়ে নিই আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, মা তো দুটো রুটি খেলো না, বলছে আমি একটা রুটি খাবো। তা আমি কি করব, তার জন্য একটা ডিম ভাজা করলাম, ডিমের ভুজিয়া। তো এখন ডিম ভুজিয়া দিয়ে রুটিটা খেয়ে নেবো। চাপিয়ে দিয়েছে, উচ্ছেটা সেদ্ধ হয়ে যাক। তো দেখো বন্ধুরা, আজকে মা রান্না করছে ডিমের কালিয়া। তো এখন ডিমগুলোকে লাল লাল করে ভেজে রেখেছে দেখো। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, মটরশুঁটি দিয়ে একদম মশলাটা কষিয়ে নিয়েছে। আর এতে কিন্তু মা আদা রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে, হলুদ দিয়ে ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো মায়ের কষানোটা কমপ্লিট। এবার এই আদা বাটা যে জলটা ছিল, আদা রসুন বাটা, সেই জলটা মা দিয়ে দিচ্ছে, দিয়ে একদম গায়ে গায়ে কষা কষা করে করবে। অল্প একটু জল দিয়ে দিল মা। এবার এটা ভালো করে ফুটে একদম গায়ে গায়ে গাঢ় গাঢ় হয়ে আসবে। তো শীতকালে কিন্তু ডিমের কালিয়া মটরশুঁটি দিয়ে জমে যাবে। এবার মা নুনটা দেখে নিচ্ছে, একটু নুন লাগবে, তাই মা দিয়ে দিল নুন একটু। আর এখানে কুকারে মা সেদ্ধ করতে দিয়েছে সব রকম সবজি কেটে। তো যখন কুকারের মুখটা খুলবো তখন তোমাদের দেখিয়ে দেবো। মা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। ওয়াও দেখো বন্ধুরা, ডিমের কালিয়া একদম রেডি। কিরম ধোঁয়া উঠছে, এরকম গরম গরম। ও আর নিচে কি আছে তোমাদের দেখিয়ে দিই। নিচে আছে উচ্ছে সেদ্ধ, এটা মা খাবে, আমিও একটু খাই। উচ্ছে সেদ্ধ আর এই ডিমের কালিয়া। আর এরকম রান্না এখনও হয়নি, এখনও কমপ্লিট হয়নি, হলে নিশ্চয়ই দেখিয়ে দেবো তোমাদের। আর বন্ধুরা আমি এখানে আটা মেখে নিয়েছি, যেহেতু দুপুরে রুটি খাবো। দেখো আটা মেখে গোলা করে নিয়েছি, এবার বেলে নেবো, বেলে রুটিগুলো করে নেবো। তো দেখো বন্ধুরা, মা একটা সবজি রান্না করছে। এখানে মা ফোড়নের জন্য দিয়ে দিয়েছে কড়াই তেল আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছে মা তেজপাতা। এবারে মা দিয়ে দিচ্ছে 5 ফোড়ন। তো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা মা দিয়ে দিল। এবারে এটা ভালো করে তেলে একটু ভেজে নেওয়া যাক। আর বন্ধুরা এদিকে দেখিয়ে দিই, মা এখানে সেদ্ধ করে নিয়েছে সব রকম সবজি, বিট, মটরশুঁটি, মা কি কি দিয়েছ, গাজর, বেগুন, যা যা সবজি ছিল বন্ধুরা, ঠিক আছে, সব একসাথে দিয়ে বিন কড়াই সব একসাথে দিয়ে একদম সিটি মেরে নিয়েছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার সবজিটা। তো মা এবার সবজিটা কড়াই দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, সবজিটা দিয়ে দিল।
দেখো বন্ধুরা, মা এবার দিয়েছে এতে হলদি গুঁড়ো। যেহেতু লাল বিটের তরকারি একটু লাল লাল তো হবেই। আর দিয়েছে এখানে জিরে ধনের গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবে, একটু ফুটে আসুক। সেদ্ধ তো হয়েই আছে, আর এখানে একটু ফোটালেই সব মশলাগুলো ওতে ঢুকে যাবে সবজির মধ্যে। তো মা এবার নুন পরিমাণ মতো দিয়ে দিল, নুনটা দেখে নিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে। তো চলো সবজিটা রান্না হতে থাকো, আর আমি এখানে রুটিগুলো বেলে নেবো। দেখো বন্ধুরা, আমার রুটিগুলো প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেছে, আর এখানে আমার চাটুও গরম হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়েছি, এবার বাসনগুলো গুছিয়ে রাখবো। আর গ্যাসের উন্টন সব পরিষ্কার হয়ে গেছে। দেখো আমার বছর পূজা কত করিল কি হইল দর্শন, গিয়ে ফিরে বিদ্যা করে লক্ষ্মী পুজোর দূরে গেল সহ্য প্রচুর লক্ষ্মী কি পায় বিদ্যা সব ভরপুর। দুর্যোগে একদিন বোধের সময় দিন দুঃখী নারী সুপরিত হয়, পতিতা চিরুর্বণ অক্ষমা জানে অতি কষ্ট ভিক্ষা করি খাই দুই জনে, অন্তরে দেবীর বলে হয়ে না স্বামীর কর্মসুস্থ আমি মুক্তি না লক্ষ্মীর। তো দেখো বন্ধুরা, আমার ছাদে জামাকাপড় মেলে দিয়েছি, ভালোই বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, রোদটা চলে গেছে ছাদ থেকে, তো হাওয়া দিচ্ছে যা তাতে শুকিয়ে যাবে। তো চলো, আমার পুজোও কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি নিচে যাবো, নিচে গিয়ে মা আমি খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, বিট দিয়ে যে তরকারিটা মা করেছিল, এখন সেই তরকারিটা নিয়েছি, আর সাথে সাথে নিয়েছি স্যালাড, তো একটু বেশি পরিমাণে সবজি খেতে হবে। আর এখানে আছে গরম গরম রুটি, আর বন্ধুরা এখানে আছে ডিমের কালিয়া। তো এটা খেয়ে নিই, তারপর ডিমের কালিয়াটা নিয়ে নেবো। তো মায়ের খাওয়া কমপ্লিট, মা গিয়ে শুয়ে পড়েছে। তো দেখো এখন লাল লাল রক্ত খাবো, রক্ত। লাল বিটের তরকারিটা ভালো লাগে না শীতকালে খুব? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও তো কমেন্ট করে। আর এরকম কে কে রক্ত খেতে ভালোবাসো বলো। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যাবেলা তো পড়াতে গিয়েছিলাম, সেই জন্য আর কিছুই দেখাতে পারিনি। তো মা বাড়িতে একাই ছিল, তো প্রায় 9টার দিকে পড়িয়ে এলাম। তারপরে আমি আর মা খেয়ে নিয়েছি, জানো তো, খুব জোর খিদে পেয়েছে। প্রায় 9:30টার দিকে আমি আর মা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, তো প্রায় 10টা 15 বাজে শুয়ে পড়বো। তো বন্ধুরা, এখানে আমি ব্লগটা শেষ করে দেবো। তো তার আগে তোমাদের সাথে কিছু কথা বলি। তো বন্ধুরা, আমার পরিবারে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে থেকো, আর আমাকে একটু টাইম দিও। তোমাদের এই অমূল্য সময় থেকে আমি একটু টাইম চেয়ে নিচ্ছি। একটু প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করো। প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। একটা ছোট কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। তোমাদের একটা কমেন্ট অনেক উৎসাহিত করে ভিডিও করতে। তো বন্ধুরা, আমি এখানে ব্লগটা শেষ করেছি। কাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে, আবার নতুন সকাল নিয়ে আসছি। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, এখানেই রাখছি। টাটা বাই বাই, সকলকে গুড নাইট।